আপনার যদি RKSY2 রেশন কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ RKSY2 রেশন কার্ড নিয়ে নতুন করে শুরু হয়েছে যোগ্যতা যাচাই, ভেরিফিকেশন এবং কারা এই রেশন কার্ডের সুবিধা পাবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তবে শুরুতেই তোমাদের কাছে একটা কথা পরিষ্কার করে দিই যে RKSY2 সব রেশন কার্ড কিন্তু বাতিল হবে এমন কোনো সরকারি ঘোষণা এখনো সামনে আসেনি, এবং সমস্ত কিছু কিন্তু এখনো যোগ্যতা যাচাইয়ের উপর নির্ভর করছে। তো তোমাদেরকে প্রথমে দেখাবো যে আমাদের খাদ্যমন্ত্রী যে RKSY2 রেশন কার্ড নিয়ে উনি কি বলেছেন। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রয়েছেন, উনি কি বলেছেন যে খাদ্য বন্ধনের স্বচ্ছতা আনতে কিন্তু খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয় স্পষ্টভাবে যে বক্তব্য দিয়েছেন সেটা কিন্তু বলেছে যারা সচ্ছল ব্যক্তি তারা কিন্তু বিনামূল্যে আর রেশন পাবে না। মানে যাদের ধরুন আর্থিক সচ্ছলতা আছে তারা কিন্তু RKSY2 ক্যাটাগরির আওতায় আসছে এবং তারা কিন্তু পরবর্তীকালে কিন্তু রেশন আর কিন্তু পাবে না। তো এটাই ইনি বলতে চেয়েছেন। RKSY2 কার্ডের কি কি সুবিধা পাওয়া যায়? রাজ্য সরকার তথ্য অনুযায়ী যে RKSY2 রয়েছে তুলনামূলকভাবে কম সুবিধাপ্রাপ্ত পরিবারের জন্য কিন্তু এটা প্রযোজ্য। কারণ আমি যতদূর জানি যে RKSY কার্ডে কিন্তু মাথাপিছু মাসে 2 কেজি চালের সুবিধা রয়েছে। প্রশ্ন এখানে যদি পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন হলে হয় তাহলে সেই পরিবারের ভবিষ্যতে এই সুবিধা পাওয়ার যোগ্যতা থাকবে কি থাকবে না। আর আমাদের যে খাদ্যমন্ত্রী যে যাচাইয়ের কথা বলেছেন, এখানে মূলত কোন বিষয়ে যাচাইয়ের কথা বলেছেন তোমাদেরকে বলবো। ফার্স্ট উনি যেমন বলতে চেয়েছেন যদি পরিবার সচ্ছল হয়, মানে পরিবারের মাসিক আয় কত, উপভোক্তারা ব্যক্তিগত কোনো আয়কর বা ইনকাম ট্যাক্স দেয় কিনা, পরিবারের কোনো ব্যক্তি সরকারি চাকরি করে কিনা, বা যদি কোনো ব্যক্তি পেনশন পায় কিনা, বা ওই পরিবারের কোনো ব্যক্তির আর্থিক সচ্ছলতা খুবই ভালো, সেসব ক্ষেত্রে কিন্তু ওনাদের যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের RKSY2 থাকবে কি থাকবে না সেটা কিন্তু সরকার ডিসিশন নেবে। তো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে টোটাল RKSY2 টোটাল 50 লক্ষ কার্ড কিন্তু বাতিল হতে চলেছে এবং এটা কিন্তু হবে কি না হবে না সেটা এখনো পর্যন্ত ধোঁয়াশা, কারণ গভর্নমেন্ট থেকে কোনো নোটিফিকেশন বা নোটিশ কিন্তু পাবলিশ করেনি এই রিজেকশন বা বাতিল হওয়া নিয়ে। তো যেটা জানা যাচ্ছে যে যাদের সচ্ছলতা রয়েছে, যাদের এরকম কার্ডের প্রয়োজন নেই বা যাদের আর্থিক দিক থেকে সচ্ছলতা, তারা কিন্তু এই কার্ড কিন্তু পাবে না ফিউচারে। তো যেটা জানা যাচ্ছে আর একটা ব্যাপারে যে সবাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং তোমাদেরকে বলেই দিই যে আমাদের যে ফিল্ড ভেরিফিকেশন করা হবে সেটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বাস্তব পরিস্থিতি কিন্তু যাচাই হবে। মানে তোমাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তোমাদের যে আর্থিক যে অবস্থা, মানে পরিবারের আয়, চাকরি, পেনশন, সম্পত্তি ইত্যাদি কিন্তু ভেরিফিকেশন হবে এবং তার উপর নির্ভর করে কিন্তু পরবর্তীকালে গভর্নমেন্ট ডিসাইড করবে যে তুমি RKSY2 পাবে না পাবে না। তো এখন আপনাদের কি করা উচিত? আপনার যদি RKSY রেশন কার্ড থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে নিজের রেশন কার্ডের সমস্ত তথ্য ঠিক আছে নাকি দেখুন, আধার, মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নাকি না দেখুন, পরিবারের সমস্ত সদস্যের তথ্য ঠিক রয়েছে কিনা সেগুলো যাচাই করুন। পশ্চিমবঙ্গের ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের যে সরকারি পোর্টাল রয়েছে সেখানে আধার কার্ড দিয়ে আপনাদের যে কার্ডের স্ট্যাটাস আপনারা চেক করুন, এখানে কি দেখাচ্ছে, ডিঅ্যাক্টিভেট না অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এগুলোই আপনার এখন করণীয়। তবে ফিউচারে কিন্তু ভেরিফিকেশন হবে এবং কবে হবে সরকার কিন্তু এখনো নোটিফিকেশন দেয়নি। তবে খাদ্যমন্ত্রী যেটা বলেছেন যে যেসব সচ্ছল ব্যক্তি বা যেসব পরিবারের সচ্ছলতা রয়েছে তারা কিন্তু RKSY2 পাবে না। শেষ কথা তোমাদেরকে একটা কথাই বলবো যে RKSY2 কিন্তু রেশন কার্ড বাতিল হচ্ছে এমন কথা কখনোই নিশ্চিতভাবে বলা হচ্ছে না। শুধু একটা কথাই বলা হয়েছে যারা যোগ্য, যাদের আর্থিক সচ্ছলতা খুব একটা ভালো নয়, তাদের সত্যির প্রয়োজন, তাদেরই কেবলমাত্র কিন্তু RKSY থাকবে। বাকিদের যাদের আর্থিক সচ্ছলতা ভালো
তাদের কিন্তু RK-SY2 কার বাতিল হবে এটা কিন্তু শিওরিটি। তো এই ছিল আজকের আপডেট, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা যারা এই পেজে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো।